বর্ষা এলেই আতঙ্কের নাম কেলেঘাই নদী। বর্ষার প্রথম বৃষ্টি নামলেই কেলেঘাই নদী তীরবর্তী এলাকার হাজার হাজার মানুষের মনে ফিরে আসে এক পুরনো দুঃস্বপ্ন। আকাশে কালো মেঘ জমতে শুরু করলেই বাড়তে থাকে উৎকণ্ঠ। আবারও কি নদীর জল বাড়বে? আবারও কি ভেসে যাবে ঘরবাড়ি, চাষের জমি আর মানুষের বছরের পরিশ্রম? ঝাড়খণ্ডের দুধখুন্টি অঞ্চল থেকে উৎপন্ন এই পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সবং, পটাশপুর, ভগবানপুর ও ময়না বিস্তীর্ণ এলাকায় অতিক্রান্ত করেছে এই কেলেঘাই নদী। বছরের বেশিরভাগ সময় এই নদী স্থানীয় মানুষের কৃষিকাজ, মৎস্য চাষ ও দৈনন্দিন জীবনের অন্যতম ভরসা। কিন্তু বর্ষা এলেই সেই নদী অনেক সময় আতঙ্কের কারণ হয়ে ওঠে। বছরের পর বছর নদী তলদেশে পলি জমে লবণাক্ত কমে যাওয়ায় অতিরিক্ত বৃষ্টির জল দ্রুত বেরিয়ে যেতে পারে না। পাশাপাশি নদীর বিভিন্ন অংশে গড়ে ওঠা ভেড়ি ও অস্থায়ী বাঁধ সমৃদ্ধ কাঠামোর কারণে অনেক ক্ষেত্রে নদীর স্বাভাবিক জলপ্রবাহও বাধাগ্রস্ত হয়। ফলে টানা বৃষ্টিতে নদীর জলস্তর দ্রুত বেড়ে গিয়ে আশেপাশের বিস্তীর্ণ এলাকায় প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। একবার বন্যা শুরু হলে মুহূর্তের মধ্যে ডুবে যায় গ্রামের পর গ্রাম, ঘরবাড়ি, রাস্তা, চাষের জমি, পুকুরে সব কিছু জলের নিচে তলিয়ে যায়। কৃষকদের বছরে পরিশ্রম নষ্ট হয়ে যায়, বহু পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়ে আর স্বাভাবিক জীবনযাত্রা থমকে যায়। তবে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয় মানুষের মনে। বর্ষার প্রতিটি রাত কাটে অজানা আতঙ্কে। অনেকেই আগেভাগে গুরুত্বপূর্ণ কাগজ, খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখেন। শিশু, বৃদ্ধা ও অসুস্থ মানুষদের নিরাপত্তা নিয়ে বাড়তে থাকে উদ্বেগ। অতীতের ভয়াবহ বন্যার স্মৃতি আজও কেলেঘাই পাড়ের মানুষের মনে গভীরভাবে রয়ে গেছে। কেলেঘাই নদী তীরবর্তী মানুষের একটাই প্রত্যাশা, বর্ষা যেন আর আতঙ্কের প্রতীক না হয়। তারা চান এমন একটি ভবিষ্যৎ যেখানে কালো মেঘ দেখলেই বুক কেঁপে উঠবে না, বরং বর্ষা হয়ে উঠবে স্বস্তি, নিরাপত্তা আর নতুন আশার ঋতু।